হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে 70 থেকে 75 হাজার টাকার ভিতরে সবচেয়ে বেস্ট ল্যাপটপগুলো। নাম্বার 1-এ যে ল্যাপটপটি রয়েছে সেটি হচ্ছে Lenovo IdeaPad Slim 3। মডেল নাম্বারটি হচ্ছে 14IAH8, যেটিতে Intel i5 12 জেনারেশনের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেটিতে র্যাম হিসেবে রয়েছে LPDDR5 4800 মেগাহার্টজ 5 স্পিডের একটি র্যাম। আগেই বলে রাখা ভালো যে এই প্রাইস রেঞ্জের যে এইটি হচ্ছে একমাত্র ল্যাপটপ যেটিতে LPDDR5 ব্যবহার করা হয়েছে, বাকি সবগুলোতে হচ্ছে LPDDR4। ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 15.6 ইঞ্চি ফুল এইচডি একটি IPS প্যানেল। যেহেতু ল্যাপটপটির সকল বৈশিষ্ট্য আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন, তাই আমি শুধুমাত্র ভালো এবং শুধুমাত্র খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের অল্প সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়। লেনোভোর এই ল্যাপটপটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 57 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি, যেটা অলমোস্ট 3 সেলের যে ব্যাটারিগুলো আছে তার থেকেও পাওয়ারফুল ব্যাটারি। এই মডেলের ল্যাপটপের খারাপ দিকও রয়েছে। টাচ স্ক্রিন। ল্যাপটপটির সবচেয়ে বড় দুইটি সমস্যা হচ্ছে র্যাম স্লট একটা, এসএসডি স্লট একটা, যে আপনি রিমুভ করে অন্য একটি আপগ্রেড করতে পারবেন বা এইচডি অথবা র্যাম আলাদাভাবে লাগাতে পারবেন না, যেটা বিল্ট ইন থাকবে তার সাথে আরেকটা অ্যাড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 70,000, দোকান ভেদে 500 থেকে 1000 টাকা 19-20। 2 নম্বরে রয়েছে এইচপির একটি ল্যাপটপ, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় সবচেয়ে ব্যালেন্স একটা ল্যাপটপ এই প্রাইস রেঞ্জের মধ্যে। ল্যাপটপটির মডেল নাম্বার হচ্ছে HP 15S FQ5344T। ল্যাপটপটিতে রয়েছে i5 12 জেনারেশনের একটি প্রসেসর। ডিসপ্লে হিসেবে রয়েছে 15.6 ইঞ্চি ফুল এইচডি প্যানেল। ল্যাপটপটি অনেকটা ওয়েট হয় 1.69 এবং ল্যাপটপটি শুধুমাত্র একটি কালার ভেরিয়েন্টে। ল্যাপটপটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড নেই। ল্যাপটপটিতে এসএসডি এবং র্যামের জন্য এক্সট্রা বিল্ট ইন স্লট তো থাকবেই, সাথে আপনি 4GB 8GB 12GB লাগিয়ে নিতে পারবেন। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 70,000 টাকা। প্রতিটি ল্যাপটপে 500 থেকে 1000 টাকা কম বেশি হতে পারে। 3 নম্বরে রয়েছে আসুসের একটি ল্যাপটপ। মডেল নাম্বারটি হচ্ছে আসুস ভিভোবুক 15 X515EA কোর i5। ল্যাপটপটিতে Intel i5 11 জেনারেশনের একটি প্রসেসর রয়েছে। র্যাম হিসেবে রয়েছে 8GB DDR4 এবং স্টোরেজ হিসেবে 256GB একটি NVMe SSD প্লাস 1TB HDD। ডিসপ্লে হিসেবে পাবেন ফুল এইচডি একটি ডিসপ্লে হিসেবে থাকবে 15.6 ইঞ্চি ফুল এইচডি প্যানেল। ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড রয়েছে। ল্যাপটপটির সবচেয়ে ভালো দিক হচ্ছে ল্যাপটপটি একটি ব্যালেন্স ল্যাপটপ। এটাতে SSD HDD আপগ্রেড করা যাবে, এক্সট্রা স্লট রয়েছে, ব্যাটারি ক্যাপাসিটি 37 ওয়াট আওয়ার এবং ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 73,500 টাকা। আমাদের রয়েছে MSI এর একটি ল্যাপটপ। মডেল নাম্বারটি হচ্ছে MSI Modern 15 B7M Ryzen 5 8GB DDR4 RAM এবং 512GB SSD এবং ডিসপ্লে হিসেবে রয়েছে 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেল, ব্যাকলিট কিবোর্ড, ব্যাটারি ক্যাপাসিটি 39.3 ওয়াট আওয়ার। ল্যাপটপটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে SSD বা HDD কোনো স্লট নেই, তবে SSD স্লটটি আপগ্রেডেবল। যে র্যামটি থাকবে, যে SSDটা থাকবে সেই জায়গায় আপনি চাইলে 512GB থেকে বাড়িয়ে নিতে পারবেন, তবে র্যামটি হচ্ছে একদম বিল্ট ইন, যেটা আপনি রিমুভ করতে পারবেন না। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 73,500 টাকা। পরবর্তীতে আমাদের যে ল্যাপটপটি রয়েছে সেটিও লেনোভোর একটি ল্যাপটপ। মডেল নাম্বার হচ্ছে Lenovo IdeaPad Slim 3 14AMN8। প্রসেসর হিসেবে রয়েছে Ryzen 5, র্যাম রয়েছে 16GB DDR5, স্টোরেজ রয়েছে 512GB SSD। ডিসপ্লে হিসেবে থাকবে 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ল্যাপটপটির সেম আরেকটি মডেল রয়েছে, যেটা হচ্ছে 15.6 ইঞ্চি 6 ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপটির নিট ব্রাইটনেস 300 নিটস, যেটা সাধারণত ল্যাপটপে এই প্রাইস রেঞ্জের ল্যাপটপে থাকে 250 নিটস। ল্যাপটপটির ব্যাকলিট কিবোর্ড রয়েছে, ওয়েট 1.37 কেজি এবং ব্যাটারি ক্যাপাসিটি 47 ওয়াট আওয়ার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টোটাল র্যাম স্লট একটা এবং এক্সট্রা কাট স্লট নেই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। র্যাম বা এসএসডি আপনি আপগ্রেডও করতে পারবেন না, বিল্ট ইন যা থাকবে তাই। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 73,500 টাকা। 6 নাম্বার এবং সর্বশেষ ল্যাপটপটি মডেল নাম্বারটি হচ্ছে Huawei MateBook P15। প্রসেসর হিসেবে রয়েছে Intel Core i5 11 জেনারেশনের একটি প্রসেসর। র্যাম রয়েছে 8GB DDR4, স্টোরেজ হিসেবে রয়েছে 512GB SSD। ডিসপ্লে হিসেবে রয়েছে 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেল
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অন্যতম একটি ফিচার হচ্ছে ল্যাপটপটির অ্যালুমিনিয়াম বডি। এই প্রাইস রেঞ্জে সাধারণত মেটাল বডির ল্যাপটপ পাওয়া যায় না। খারাপ দিক বললে শুধুমাত্র বলা যাবে যে এসএসডি স্লট নাই, র্যামের জন্য স্লট ফাঁকা আছে, এক্সট্রা স্লট। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি এখনো ভিডিওটি দেখতে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার ডিজায়ার প্রাইস রেঞ্জ, যে প্রাইস রেঞ্জের আপনি ল্যাপটপগুলো দেখতে চাচ্ছেন। আবারও ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।